নমস্কার, আমি ডাক্তার টপিরানী কুণ্ডু। অনেকে আমাকে চেনেন। আজকে কথা বলবো মেয়েদের একটি সাধারণ সমস্যা নিয়ে, সেটা হচ্ছে সাদা স্রাব। হ্যাঁ, অনেকেই এটাকে লজ্জার বিষয় মনে করে কারোর সাথে শেয়ার করেন না, অথবা অযথাই বন্ধুর পরামর্শে বা অপ্রয়োজনীয় মেডিসিন গ্রহণ করে ইনফেকশনের মাত্রাটাকে বাড়িয়ে দিন। সাদা স্রাব কিন্তু সবসময় বিপজ্জনক নয়। সাদা স্রাব হতে পারে আমাদের নর্মালি, কারণ এটা আমাদের যখন ওভুলেশন হয় অথবা যখন আমাদের পিরিয়ড হয় তার আগে বা পরে, এবং গর্ভাবস্থায় অনেক সময় এটা আমরা স্বাভাবিক ধরে নিই। কিন্তু যদি এটা এই সাদা স্রাবের সাথে আরও কিছু সিমটম সংযুক্ত থাকে, যেমন হতে পারে এর সাথে আপনার দুর্গন্ধযুক্ত সাদা স্রাব, অথবা রঙের পরিবর্তন, সাদার জায়গায় এটা হলুদ বা সবুজ বর্ণের হয়, অথবা এই সাদা স্রাবের সাথে আপনার চুলকানি থাকে বা জ্বালাপোড়া করে, অথবা সাদা স্রাবের সাথে আপনার তলপেটে ব্যথা হয়, অথবা সহবাসের সময় ব্যথা হয়, তখন কিন্তু এই সাদা স্রাবটা আর স্বাভাবিক থাকে না। এটা হতে পারে ইনফেকশনের কারণে, এটা ফাঙ্গাল হতে পারে, ব্যাকটেরিয়াল হতে পারে, অথবা এসটিডির কারণেও হতে পারে। যদি এরকম সমস্যা থেকে থাকে তখন অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং ডাক্তারের পরামর্শে চিকিৎসা গ্রহণ করতে হবে। এটা কিন্তু লজ্জা বা সংকীর্ণতার কোনো বিষয় নয়, কারণ স্বাস্থ্য মানে সেখানে কোনো লজ্জার জায়গা নেই। স্বাস্থ্য মানে আপনি যদি চিকিৎসা গ্রহণ করেন তাহলে আপনি সুস্থ থাকতে পারবেন, আর সুস্থতা কিন্তু আমাদের বেঁচে থাকার সবচেয়ে বড় নিয়ামক। আচ্ছা, এবারে আসি যে আপনি কখন ডাক্তারের কাছে যাবেন। এই যে বললাম, যদি সাদা স্রাবের সাথে আপনার দুর্গন্ধ থাকে, অথবা চুলকানি করে বা জ্বালাপোড়া করে, তলপেটে ব্যথা হয়, অথবা সহবাসের সময় ব্যথা হয়, যদি আপনার গর্ভাবস্থার সময়ও এই সাদা স্রাবটা হয় এবং অপ্রয়োজনীয়ভাবে দেখা যায় যে সাদা স্রাবের সাথে কিছু লালচে বর্ণের রঙের সাদা স্রাবের সাথে মিশ্রিত হয়ে আসছে, তখনও কিন্তু এটা বিপজ্জনক। তাই নিজে নিজে ওষুধ নয় এবং ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ফার্মেসি অথবা বন্ধুর পরামর্শে কোনো ওষুধ গ্রহণ না করে আপনি কিন্তু চিকিৎসা গ্রহণ করলে এই অবস্থা থেকে উত্তীর্ণ হতে পারবেন। এবং সবথেকে ভালো বিষয় হচ্ছে যে এটার কিন্তু একেবারেই চিকিৎসা গ্রহণ করলে আপনি ভালো হতে পারেন। এবং কিছু পরামর্শ আছে সব সময়ের জন্য। অবশ্যই আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, কারণ এখানে হাইজিনটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এবং টাইট আন্ডারওয়্যার ব্যবহার করবেন না। এবং যোনিপথ অনেকেই করে যে এর সাথে লবণ ব্যবহার করে, ডিটারজেন্ট ব্যবহার করে, এসব দিয়ে এই নরম যোনিপথ ব্যবহার করা যাবে না। হ্যাঁ, অপ্রয়োজনীয়ভাবে যোনিপথ বারবার ধোয়া এটাও কিন্তু বিপজ্জনক। অথবা আপনি যদি অপ্রয়োজনীয় কোনো ওষুধ সেবন করেন, সেটাও কিন্তু ইনফেকশনটা চাপা পড়ে বড় আকার ধারণ করতে পারে। তাই পরামর্শ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, প্রতিদিন 2 থেকে 3 লিটার পানি গ্রহণ করুন, এবং টাইট আন্ডারওয়্যার ব্যবহার করবেন না, এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। সর্বোপরি এই পর্যন্তই। এবং এর সাথে যদি কোনো বিপদচিহ্ন থাকে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শে চিকিৎসা গ্রহণ করুন। স্বাস্থ্য মানে লজ্জা নয়।